তোমরা একটু মনে করো কেমন। আচ্ছা, হ্যাঁ। হতাশা। আহ একজন একজন করে জিজ্ঞাসা করি। ফার্স্টে তালহা বলো, হতাশা কি জিনিস? তুমি কি চিনো হতাশা কি? স্যার কি বলেছেন? বলেছি হতাশা কি জিনিস, তুমি কি জানো? পেরেশানি, অশান্তি। আচ্ছা, গুড। রাজওয়াত বলো তো হতাশা কি জিনিস? আম, যদি আম, হতাশা হলো আম, একটা একটা কিছু যদি খারাপ করে ঘটে, আমরা আমরা মাঝে মাঝে ভাবি, এ, এটা এটা কি হলো, যে এটা কি হলো। হ্যাঁ হ্যাঁ, ঠিক। পারবো। গুড। ভেরি গুড। মাছ বলো। মাছ বলো, হতাশা কি জানো? বলতে পারো না তুমি? আচ্ছা। এরপরে ওয়াহিদ বলো, হতাশা কি জিনিস? কোনো কাজে মন না বসা। কোনো কাজে মন না বসা। আচ্ছা, এবার বলবা। উস্তাদ, আপনি কি একটু জোরে বলবেন? হ্যাঁ, জোরে বলো, শিওর। এবার শোনা যাচ্ছে কথা? কথা এবার শোনা যাচ্ছে? জি, শোনা। এরকম বললে হবে? শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার। আচ্ছা, আর কি উত্তর দিবা? হতাশা কি জিনিস এটা নিয়ে? ক্লাসে মাত্র অ্যাটেন্ড করলা কে, নতুন করে জয়েন করলা কে? নামটা বলো তো। শাহনাজ আইডি থেকে কে জয়েন করেছো? আমি স্যার, আমি হলো তোমার নাম কি? সামিহা। একটু জোরে সামিহা। বলো তো। সামিয়া। সামিহা কেমন আছো? রাশিয়া। কেমন আছো তুমি? ভালো আছি। আচ্ছা, ক্লাস আমরা ক্লাস করছি, সমস্যা নেই, তুমি শুনতে থাকো, তোমাকে প্রশ্ন করবো। কোন ক্লাসে পড়ো তুমি? কোন ক্লাসে পড়ো তুমি বাবা? ক্লাস টু। সামিহা, ক্লাস টু। সামিহা। ক্লাস টু তে? আচ্ছা, গুড। হতাশা হচ্ছে কোনো একটা, কোনো একটা সমস্যায় পড়লে মনে করা, এবার আর রক্ষা নেই। আর রক্ষা নেই। হতাশা কি জিনিস? পড়ো, কি লেখা আছে? হতাশা কি জিনিস পড়ো। একজন পড়ো তো। কোনো একটা সমস্যায় পড়লে মনে করা, এবার আর রক্ষা নাই। এটার মানে কি বুঝতে পেরেছো তুমি? জি স্যার। আচ্ছা, হতাশা মানে হচ্ছে এইটা, আরেকটা আছে। গেল। ওয়ালাইকুম আসসালাম। বলো বাবা। আল্লাহর কথা ভুলে যাও। সাহায্যের তখন
আল্লাহর সাহায্যের কথা ভুলে যাওয়া। আফসোস করা, আফসোস বুঝো তোমরা? এখন কুইজ ধরবো। কুইজ খেলতে কে কে রাজি আছে? কে কে কুইজ খেলবো? আমি কুইজ কুইজ কে খেলতে রাজি আছে কুইজ? আমি 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 ভেরি গুড। আচ্ছা দেখো তো এই ছবিটা, এটা কিসের ছবি দেখো তো বোর্ডে? বাসার ছবি। কিসের ছবি বলো? গরিব মানুষের আচ্ছা কে বলতে পারবা? গরিব মানুষ হতাশা একটা গরিব মেয়ে মানুষ। মন খারাপ করে বসে আছে, ঠিক না? গরিব মানুষ একটা মেয়ে মন খারাপ করে বসে আছে, সেই ছবি, ঠিক না? আচ্ছা আরেকটা দেখে। আচ্ছা এটা কিসের ছবি বলো তো? মন খারাপ ছবি মন খারাপ হয়েছে কেন এটা? গাড়ি নষ্ট হয়ে গেছে। গাড়ি গাড়ি নষ্ট গাড়ি হয়ে গেছে নষ্ট হয়ে গেছে, তার মন খারাপ হয়ে গেছে। কারেক্ট, ভেরি গাড়ি গুড। চলছে না। আরেকটা দাও, অপারেশন quiz হয়ে দাও। গেছে। আরেকটা দাও। আরেকটা গত গত ক্লাসে একটা জাপানের থেকে একটা মেয়ে জয়েন করেছিল ক্লাসে, সে কি আসছে এই ক্লাসে? ওর নামটা হচ্ছে, ওর নামটা হচ্ছে, নামটা ভুলে গেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। হ্যাঁ তোমাকেই খুঁজছিলাম। এবার আরেকটা জিনিস জিজ্ঞাসা করবো আমি। ডোন্ট কেয়ার। আচ্ছা বলো তো এটা কিসের ছবি? সমুদ্রের ছবি, সমুদ্রের ছবি। সমুদ্র কি হচ্ছে? সমুদ্রের ছবি। ঢেউ সমুদ্র কোন ঢেউ দেশে? ঢেউ ঢেউ, ঢেউতে আরেকটা ওর কি? বোট উল্টে গিয়েছে। ঢেউতে ওর বোট উল্টে গিয়েছে। আর কি ঢেউ হচ্ছে ঢেউ এখানে? পড়ে গিয়ে আর উঠতে পারতেছে না ঢেউ এই তো পড়ে গেছে আর উঠতে পারছে না মেয়ে গেছে, হ্যাঁ ঢেউ তার নৌকা পড়ে গিয়েছে, সে উল্টে পড়ে গিয়েছে সমুদ্রেতে। কারেক্ট। আহ এবার আরেকটা কুইজ, লাস্ট একটা ছবি দেখাবো। হুম। আরো দেন। হ্যাঁ, ভালো লাগছে তোমাদের? মজা লাগে। আহ,
কই দেখাচ্ছে। Good. হ্যাঁ, এবার দেখো এটা কিসের ছবি বলো তো? আহ ফেল বুঝতে করছে। পারি মাথা ব্যথার ছবি, আমার রাগের ছবি, অনেক রাগ হয়েছে, কাজ ফেল করতে করতে বুঝতে অনেক রাগ পারতেছে হয়ে না কি গিয়েছে। করবে ফেল হয়েছে। হ্যাঁ, বুঝতে পারতেছে না কি কোথায় করবে। ঢুকেছে মাথা কি কাজ না কি করতেছে না মাথা ব্রেনে কাজ করতেছে না করতেছে, ব্রেনে ব্রেনে কাজ ঠিক আছে, করতেছে না। সবাইকে এবার এটা দেখো তো, এটা দেখো তো, এটা পরীক্ষায় দেখো তো। ফেল হয়েছে, তার মনটা ভালো নেই, হ্যাঁ মাথায় হ্যাঁ হ্যাঁ, জিহাসিনা ফেল হইলে তার কিছু না। মনটা ভালো নেই। পরীক্ষায় ফেল ঠিক আছে। হয়েছে পরীক্ষায় হ্যাঁ এমন ফেল করছে, এটা তার মাথা ঠিক নাই, আজীবন হ্যাঁ, এই ঠিক যে হবে এফ না। মানে কি? এফ মানে হচ্ছে ফেল। পরীক্ষায় এফ ফেল গ্রেড। হয়েছে আর তোমার মাথায় ঠিক নাই একটা সমস্যা। হ্যাঁ, হুম আচ্ছা, এই যে সবকিছু আমি তোমাদের কেন দেখাইলাম, কারণটা হচ্ছে আমাদের জীবনে অনেক বিপদ আপদ আসে, ঠিক না? কোন কোন সময় আমাদের কিছু হারিয়ে যায়, টাকা, কোনো দামি একটা জিনিস, কোনো চকলেট বা কোনো খেলনা, পছন্দের কোনো একটা জিনিস হারিয়ে যায় না তোমাদের, বা চুরি হয়ে যায়। কোনো কোনো সময় আমাদের পরীক্ষার রেজাল্ট খারাপ হয়, বা পড়াশোনায় মাথা পড়াশোনা নিয়ে আমাদের অনেক চিন্তা হয়। আবার কোনো কোনো সময় দেখা যাচ্ছে আমরা বিপদে পড়ি, কোনো কোনো একটা সমস্যায় পড়ি। তো এই সমস্যার মধ্যে পড়লে যখন মানুষ চিন্তা করে এবার আর কোনো ভালো কিছু হবে না, এবার আর কোনো রক্ষা হবে না, এটা কেবল হতাশা। আর আল্লাহর সাহায্য যে আমাদের জন্য আসতে পারে, এই জিনিসটা ভুলে যাওয়াটাই হচ্ছে হতাশা। বুঝছো? আরো দেন মজা লাগতেছে হ্যাঁ, দিব তো। এবার আমি একটু মানে তোমাদের একটা জিনিস শিখাচ্ছি, ওটা বলি, তারপর দিব। হ্যাঁ, কেমন? ঠিক আছে হতাশা, হতাশা কি তাহলে? ঠিক আছে। হতাশা কি জিনিস বলো? ক্লাসে ফার্স্টে আজকে মানে প্রথমে জয়েন করলে সামিয়া না? দুশ্চিন্তা হ্যাঁ হ্যাঁ, যখন দুশ্চিন্তা। যখন মানুষ মানুষ আল্লাহর কথা ভুলে যায় তখন হতাশায় পড়ে হ্যাঁ হ্যাঁ, গুড, ঠিক বলেছো। তো হতা হতাশ হওয়াটা আমাদের প্রত্যেক প্রত্যেক মানুষের বিভিন্ন সময় মাথায় চিন্তা আসে, টেনশন আসে কোন একটা সমস্যায় পড়লে, কিন্তু এই টেনশন করাটা, এই চিন্তা হুম করাটা, হুম এই চিন্তা, এইভাবে চিন্তা করাটা আসলে আল্লাহ নিষেধ করেছেন। কেমন? কোন একটা সমস্যায় পড়লে আমাদের সাথে সাথে আল্লাহর কথা স্মরণ করতে হবে, দোয়া ইউনুস পড়তে হবে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা তোমাদের শিখাবো আমি পরে। এটা পড়তে হবে, কারণ আল্লাহ আমাদের একটু বিপদ দিয়ে, একটু সমস্যা দিয়ে পরীক্ষা করেন যে কে ধৈর্য ধারণ করে। মুখস্থ আছে। বুঝলে? আল্লাহ কেন বিপদ দেন? আল্লাহ আমাদের আমাদের কিছু বিপদ দিয়ে, বিপদ দিয়ে দিয়ে লাভ পরীক্ষা করেন, পরীক্ষা করেন। যেমন যেমন অসুস্থ হলে পরীক্ষা করেন হম, পরীক্ষাটা কি করেন, যে আমরা কি আল্লাহর কথা স্মরণ করি নাকি আল্লাহকে ভুলে যাই। কেমন? আর যেমন ব্যথা পেলে স্যার আল্লাহ হ্যাঁ, বলো বাবা, ভেরি গুড, বলো তুমি, বলো। সামিহা, তুমি বলো।
যেমন আমরা ব্যথা পাই না, আল্লাহ আমাদের হ্যাঁ, পরীক্ষা দেন। জি জি, পরীক্ষা করেন যে আমরা কি আল্লাহর কথা ভুলে যাই, নাকি আমরা খালি না, আফসোস করি, ইস কেন ব্যথা পাইলাম, ইস কেন ব্যথা পাইলাম, কেন না এখানে না গেলে ব্যথা পাইতাম না, ঠিক না? আচ্ছা, এবার একটা কুইজ খেলবো, ঠিক আছে? ইয়ে কুইজ খেলবো আমরা। আচ্ছা দাঁড়া, আমি লিখি আগে। আল্লাহ আমাদের কি আলহামদুলিল্লাহ। পরীক্ষা নেন, তখন আমরা কি করি? কি করি? একজন একজন করে বলবো, হ্যাঁ, একজন একজন করে। যেমন ধরো আমি একটা উদাহরণ দিয়ে বলি। এক এক নাম্বার, হিন্ট দেন আল্লাহ একটা। আমাদের, এক নাম্বার হচ্ছে হিন্দি দিব। আচ্ছা দাঁড়াও, আমি দিচ্ছি। এখনই হিন্দি দিচ্ছি, দাঁড়াও। 1 2 3 4, এই যে আল্লাহ কি পরীক্ষা করেন, এই যে একটা হিন্ট দিলাম ছবিতে। অসুস্থ দিয়ে। অসুস্থ দিয়ে, অসুস্থ দিয়ে। অসুস্থ হ্যাঁ, দিয়ে। ঠিক বলেছো। আল্লাহ তাআলা ঠিক আছে। পরীক্ষা করেন আমাদেরকে, অসুস্থ দিয়ে আল্লাহ হ্যাঁ, তাআলা আমাদের পরীক্ষা হ্যাঁ, অসুস্থ দিয়ে আমাদের পরীক্ষা করেন। আর আমরা তখন কি কি বলি, মানে যারা আমরা হতাশ হয়ে যাই তখন আমরা কি বলি, যে ইস আরেকটু যদি সতর্ক থাকতাম, ইস আরেকটু যদি ওই খাবারটা না খাইতাম, এইরকম আমরা হতাশ হইতে থাকি, আমরা তখন আফসোস করতে থাকি, ঠিক না? করেন। না ইলাহা ইল্লাল্লাহু রাজিউন। হ্যাঁ, তখন আমরা খালি আফসোস করতে থাকি। তা আমাদের কাজ হচ্ছে আফসোস না করা, আমাদের কাজ হচ্ছে ধৈর্য ধারণ করা, আল্লাহর সিদ্ধান্তকে মেনে না, মনে করা যে আল্লাহ আমাদের পরীক্ষা করার জন্য দিয়েছেন এবং আল্লাহই আমাদের রক্ষা করবে, ঠিক আছে? তাহলে অসুস্থতা দিয়ে, অসুস্থতা, অসুস্থতা। আচ্ছা, একটা গেল, আবার আরেকটা হিন্ট দিব, হ্যাঁ? রেডি? চল। হ্যাঁ, আরেকটা হিন্ট দেবো। হ্যাঁ, এবার একটা মজার কুইজ আছে, দেখি কে পারে। কঠিন একটা। কঠিন না, মিডিয়াম, দেখি কে পারে। হ্যাঁ, হ্যাঁ, দেখো তো, এই ছবিটা দেখে কি বুঝলা? চাবি হারিয়ে গেছে, তার অনেক দুঃখ। চাবি হারিয়ে গেছে। হ্যাঁ, ঠিক বলেছো। তার চাবি তাহলে হারিয়ে আল্লাহ গেছে আমাদের, তার। হ্যাঁ, আল্লাহ আমাদের কোনো কিছু লস করায় পরীক্ষা করেন, মানে কিছু একটা হারিয়ে যায় এটা পরীক্ষা করেন আমাদের, ঠিক আছে? আমরা কিছু হারায় ফেলি, এটা একটা পরীক্ষা না আল্লাহ? হ্যাঁ, এটা তাহলে আমি লিখে দিই। কিন্তু কিন্তু নামাজ জান্নাতের চাবি। হ্যাঁ, ঠিক বলেছো। তাদের চাবি। Good. এই যে এটা, কোনো আরেকটা কিছু দেন। হারানো। হ্যাঁ, দিব, কিছু আমার হারানো। লাগবে না। লাগবে না তোমার? আচ্ছা, আচ্ছা, কোনো কিছু হারা গেলে আমরা যখন হতাশ থাকি তখন কি বলি? যখন হতাশ থাকি তখন কি বলি? না, যে ইস একটু যদি খেয়াল রাখতাম, ইস একটু যদি খেয়াল রাখতাম। আর আব্বু আম্মু আমাদের রাগ করতে থাকে, ঠিক না? অনেক। কেউ যদি কিছু নষ্ট করে ফেলে, কেউ যদি হারা ফেলে, আমাদের উচিত তাকে সুন্দর কথা বলা, যে তুমি ধৈর্য সবর করো, আল্লাহ অবশ্যই তোমার এই সমস্যার সমাধান করবে, ঠিক না? আমরা তাদের এই কথাটা বলবো, সান্ত্বনা দিব, কেমন?
আচ্ছা, আরেকটা কুইজ ধরবো। আরেকটা কুইজ কি ধরবো? একটা জি হ্যাঁ স্যার ধরবো। হ্যাঁ ওকে। আশা করি পারবা, এটা একটু সহজ আছে। এবার বলো তো কি এটা। গরিব টাকা টাকা নাই টাকা নাই মাঝে মাঝে আল্লাহ আমাদের অভাব দিয়ে পরীক্ষা করেন না? অভাব দিয়ে। অভাব হ্যাঁ অভাব না খেয়ে থাকা না খেয়ে হ্যাঁ, থাকা ঠিক বলেছো। রামাদান মাসে আমরা রোজা রাখলে বুঝতে পারি যে না খেয়ে থাকলে কত কষ্ট, ঠিক না? এই যে ফিলিস্তিন, তারপরে সিরিয়া, এইসব জায়গায় যুদ্ধ হচ্ছে না, এদেরও তো একসময় টাকা পয়সা ছিল, কিন্তু যুদ্ধের কারণে এদের সব টাকা নষ্ট হয়ে গিয়েছে। তাহলে জি আল্লাহ তাদের পরীক্ষা করছেন যে তারা কি এই অভাবের মধ্যে, এই অর্থের টাকার অভাবের মধ্যে আল্লাহর সাথে, মানে আল্লাহর কথা স্মরণ করে কিনা, আল্লাহর উপর বিশ্বাস রাখে কিনা, ঠিক না? জি এটা একটা পরীক্ষা না আল্লাহ? এই পরীক্ষা আসলে কি হতাশ হবো, নাকি আমরা আল্লাহর কথা স্মরণ করবো, দোয়া করবো? অভাব দিয়ে। অভাব দিয়ে জি। অভাব। একটা কুশ ধরেন অভাব বুঝে ধরবো। অভাব জি আচ্ছা, বড় দাদা, ঠিক আছে। আরো ধরবো কুইজ। জি হ্যাঁ দাও দেন ওকে। ঠিক আছে, দেবো। সামিয়া, ক্লাস কেমন লাগছে তোমার? মজা আলহামদুলিল্লাহ। হুম 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 হ্যাঁ, এটা একটু কঠিন হবে, আমি দাঁড়াও বাইর করতে। কোনটা আবার কঠিন? সবই হুম আচ্ছা। আল্লাহু আকবার, কতক্ষণ লাগে? হ্যাঁ, দিব, আরে দাঁড়াও একটু ওয়েট করো। হ্যাঁ, বলো এবার, বলো। অনেক টাকা অনেক টাকা টাকা পয়সা শুধু ধনী অনেক টাকা, টাকা পয়সা, গাড়ি, ধনী 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 টাকা ব্যক্তি পয়সার বদলে টাকা পয়সা। দুনিয়ায় আল্লাহ তাকে ধনী দিয়ে, ডুবেছে আল্লাহ ওকে ধনী দিয়ে পরীক্ষা করেন, আবার দুঃখ দিয়ে পরীক্ষা করেন, আবার ধন দিয়ে পরীক্ষা হ্যাঁ, করেন, আবার ধন ছাড়া পরীক্ষা করেন। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। ধন এই দিয়ে তুমি কি জানো পরীক্ষা যে, করতেন তুমি কি জানো কোনো কোনো মানুষ যখন অনেক টাকা পয়সা পায় তখন আল্লাহকে ভুলে যায়, আল্লাহর আহ কথা বলে। আল্লাহ তখন আবার আল্লাহ তখন আবার আল্লাহ তাকে কমায় দেয় আল্লাহ বলেন যে যা হ্যাঁ, আমাকে মনে যা তুই আমাকে মনে করতেছিস না আমি তোর টাকা কম দিলাম তোকে অনেক অনেক সুযোগ দিয়েছি, যা, তোকে অনেক সুযোগ দিয়েছি, এবার আর সুযোগ দিব না, যা। হ্যাঁ, ঠিক বলেছো, ভেরি গুড। সুযোগের পাল্লা বেশি হয়ে গেছে। আচ্ছা, আরেকটা ধরি। অনেক মজা। তাই, আরো দেন। দিব, দিব। 100টা আল্লাহ কতক্ষণ লাগে ভাই আসলেই সবার আগে তুমি।
ওই তখন সময় লাগে এটা কি? এটা কি দেখো তো? বাসা বাসা ভেঙে গেছে ঘর বাড়ি ভেঙে গেছে। ভূমিকম্পের কারণে ঘর বাড়ি ভেঙে গেছে। ঘর বাড়ি দুর্ঘটনা নষ্ট হয়ে গেছে হ্যাঁ, ঠিক বলেছো। ঘর বাড়ি নষ্ট হয়ে তাহলে গেছে। তাহলে এটা কি পরীক্ষা বলো? দিচ্ছে আল্লাহ হ্যাঁ, এটা কি পরীক্ষা বলো তো তাহলে? ভূমিকম্প পরীক্ষা। হ্যাঁ, क्या बात है साले। এই তো। দুর্ঘটনা ঝড় বৃষ্টি একটু পরীক্ষা হোল্ড করো, হ্যাঁ, একটু হোল্ড করো। দুর্ঘটনা দুর্ঘটনা। হ্যাঁ, ঠিক পাহাড়ে বলেছো। ভূমিকম্প হলে লিখে ফেলি ঘর এটা, বাড়ি হ্যাঁ। ভেঙে যায়। ঝড় হ্যাঁ, ঠিক বৃষ্টি আছে। পৃথিবী কেমন দেখতে পাইলাম পৃথিবী দেখবা? হ্যাঁ পৃথিবী ঘুরে দেখছো? এটা আবার কেনে এটা মজা, মজা না? আমারও আহ, একটা আছে বাসায় তাই? হ্যাঁ কেমন সেটা? একদিন ছবি দিয়ে তো সেটা আমাকে, দেখবো। সুন্দর আর আমি বাংলাদেশ খুঁজে পাইছি তাই? বাংলাদেশ ম্যাপে অনেক ছোট, খালি বাবুদের হ্যাঁ, মধ্যে ছোট দেখা যায়। ঠিক বলছো। নিচ্ছে না স্যার, আল্লাহর কাছে পৃথিবী একটা চাউলের দানার চেয়েও ছোট। ঠিক বলেছো পৃথিবী তুমি। আল্লাহ সাতারসি বড়। আল্লাহর আল্লাহ নিজেই বড় মানুষের চেয়ে। ঠিক বলেছো, গুড। তোমরা তো অনেক কিছু জানো দেখলাম। আচ্ছা, লাস্ট কুইজ এটা, এই যে কোন পরীক্ষা করে এটা দিয়ে লাস্ট কুইজ, হ্যাঁ, একটা কুইজ। তোমরা কি রেডি? এটা মজা একদম লেগেছে। কঠিন এটা কঠিন বানিয়ে দেন এটা কঠিন এই দেবো? আরো এটা কঠিন করে দেন, আর আরো দেন, আরো লাগবে, মজা লাগছে অনেক, আরো দেন। ওকে, তারপরে আরো আচ্ছা, তাহলে দিবেন। তোমার দিতে কতক্ষণ লাগে ওয়ালা? 1 থেকে 20 কাউন্ট করো, 1 থেকে। এটা মনে হয় না বেশি কঠিন হবে। আহ আচ্ছা, চেষ্টা দাঁড়াও। করবো আমরা হ্যাঁ, হ্যাঁ, আমরা চেষ্টা এটা ছাড়বো। মনে হয় না বেশি কঠিন হবে, সহজই হবে। হ্যাঁ, আমার মনে হয় তোমরা তো অনেক তাড়াতাড়ি বলতে পারো, সেই জন্য তাড়াতাড়ি বলে দেবে। আচ্ছা, দেখো। হসপিটালে অসুস্থ থাক, না না না, হসপিটালে অসুস্থ হসপিটালে তো এটা কঠিন হসপিটালে ডাক্তার মন খারাপ করে বসে আছে। হসপিটালে হ্যাঁ, ডাক্তার এটা মন কারেক্ট। খারাপ করে বসে আছে, কারণ কিছু করা অপারেশন ফেল যাচ্ছে না হয়েছে। কিছু করে অপারেশন কিছু করা যাচ্ছে না, অপারেশনের সমস্যা। হ্যাঁ, তুমি তো ঠিক বলছো। এই দেখো, আরেকটা দেখাই। এটা কি তোমরা বুঝো? অপারেশন এটা আহ, অপারেশনের সমস্যা। এটা আরো আরো অনেক অনেক কঠিন এই এই যে গাছে এটা এটা কি আরো তোমরা সহজ বুঝো? দেন, সহজ দেন। এটা কি তোমরা মানুষ বুঝো? এখন এই যে এটা, এটা হার্ট এটা কি হার্ট তোমরা বুঝো? হার্ট এটা হার্ট, এটা হার্ট, এটা হার্ট। হার হার্ট হার যখন এটা হার তাহলে তো হ্যাঁ, একজন ইন্তেকাল হার্ট যখন করা ইনফেকশন এই যে, ভাঙা থাকে, হার তখন নষ্ট হয়ে গেছে। ভাঙা হার যখন না না, হার্ট যখন বুঝাইতে ফুলে হবে। বড় তখন মনে হাতি যায় যে ভেঙে গেছে হার্ট ঠিক আছে। কেউ যখন কেউ যখন মানে হার্টবিট হয় না, তখন তার এরকম মনিটরে, তার উঁচা নিচে থাকে, মনিটর থাকে, তার শরীর কেমন, সে মনিটর এবং দেখায় উঁচা এরকম, নিচা। তার মানে তার পালস নাই, সে ইন্তেকাল করছে, বুঝছো? ঠিক ঠিক, এটা আমি আগে থেকে জানি। তাহলে আমি কি লালালাদি। বুঝাইছি? আরেকটা কি পৃথিবী পরীক্ষা করে? এই হ্যাঁ পরীক্ষাটা কি?
আরেকটা কুইজ ধরেন, মজা লাগে। হ্যাঁ ধরবো, এটার হুম। মানে কি? মানে আমি যে এখন যে কুইজটা ধরলাম এটার মানে কি? এটার মানে হচ্ছে হাড্ডি যখন ভেঙে টাকা খাওয়া, পয়সা আছে, টাকা হাড্ডি পাবে, হাড্ডি টাকা পয়সা ভেঙে পাবে, খাওয়া। ঘরে বসে আছে। উপর নিচ যখন হয়ে থাকে তখন স্টুডেন্টদের হচ্ছে ধারণা। সে তার হাত ঢুক ঢুক করছে, আর যখন সোজা লাইন থাকে তখন সে ডাক্তাররা বুঝতে পারে সে ইন্তেকাল কি করেছে। বলছে? হ্যাঁ, মৃত্যু শুনে ডক্টর চেষ্টা করে পাচ্ছে না। কারেক্ট কারেক্ট। এইটা হচ্ছে আরেকটা পরীক্ষা করে আল্লাহ। সেই পরীক্ষাটা হচ্ছে আমাদের কোনো একজন কে নিয়ে যায়, মানে হয় দাদা না হলে আল্লাহর কাছে নানা, আরো নিয়ে যায়, আল্লাহর মানুষকে কাছে তারপর চলে যায়। কবর যেতে হয়, কবরে। এই পরীক্ষাটা কেন করে? যে দেখে যে কে ধৈর্য ধরে, কে স্মরণ করে। কারণ প্রত্যেকটা ইন্তেকালই হচ্ছে আমাদের আমাদের আমরা নিজেরাই যে এক সময় আল্লাহর কাছে যাব সেটা স্মরণ করা যায়, ঠিক না? টিকা করতে হবে। হ্যাঁ, একদিন আমাদেরকে ইন্ডিকা করতে হবে। ঠিক বলেছো বাবা। ও, তোমরা কি একটা স্টোরি বলবো এখন? বলবো এটা নবীর বলেন। কাহিনী। বলেন বলেন, কেউ তো জানে না কি এটা, বলেন, হ্যাঁ, এটা জানতে হচ্ছে বলেন। আদম আলাইহিস সালাম যখন কিনা অনেক বয়স্ক হয়ে গিয়েছেন, হ্যাঁ, একদিন তিনি মাঠের মধ্যে অসুস্থ হয়ে এটা পড়ে শুনছি। যান। তুমি বলো তো তাহলে কি জানো? কি? বলে সবাই শোনো, আচ্ছা তুমি বলো কাহিনীটা, আমরা শুনবো, তাহলে তোমার কথাটা শুনবো, তুমি বলো। মনে আছে তোমার কাহিনী? না, সুন্দর করে বলবা, গুছিয়ে বলবা, হ্যাঁ, পারবা? না, মনে নেই। আচ্ছা আমি বলি। আদম আলাইহিস সালাম তিনি কে ছিলেন? আদি আমাদের আদি পিতা। পিতা আদম আলাইহিস সালাম। হ্যাঁ, খবর খেলাম আইনি কইলে বেশি হ্যাঁ, বুঝোস। আদি পিতা মানে এই দুনিয়ায় যারা যারা আসছে সবার বাবা, সব ঠিক না? সবার বাবা। আদম আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের সন্তান কতজন ছিল জানো? ছেলে মেয়ে? অনেক, অনেক অনেক। হাজার 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 হাজার, হ্যাঁ, বেশি। কোটি, লক্ষ লক্ষ, মিলিয়ন মিলিয়ন। না না, লক্ষ কোটি হবে না, তবে অনেক। কোটি অনেক তো। তো একদম 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 প্রথমে তিনি সৃষ্টি হয়েছেন, তারপর বাকি সব মানুষ। ঠিক তার বলেছো, সৃষ্টি হওয়ার পরে তাহলে তো মিলিয়ন মিলিয়ন কোটি কোটি হবে। মিলাম মিলাম করতে ঠিক করতে। বলেছো। হ্যাঁ দেখো, এবার আদম আলাইহিস সালাম যখন অনেক বয়স হয়ে গেল তখন তিনি অসুস্থ হয়ে পড়ে গেলেন মাঠের মধ্যে বা কোনো একটা জায়গায় বাইরে, বাসার বাইরে। তখন তাকে ধরে নিয়ে বাসার মধ্যে নিয়ে আসা হলো। তো তার পাশে তার পাশে আরেকজন ছিল, তাকে দেখছে কে? হাওয়া আলাইহিস সালাম। হাওয়া কে ছিলেন? হাওয়া আলাইহিস সালাম কে ছিলেন? আমাদের আদি মাতা। তুমি ক্যামেরাটা অফ আদি রাখো তাহলে, গল্পটা মাতা। শুনো হ্যাঁ, আদি মাতা। তাহলে অন্যদের ডিস্টার্ব হবে। হ্যাঁ, ক্যামেরাটা অফ রাখো, সমস্যা নেই। তো হাওয়া আলাইহিস সালাম, মেয়েটা অনেক টাটি করে বলে চিল্লায়। আচ্ছা ঠিক আছে, এরপর থেকে বলবেন আশা করি। সবাই আহ সবাই গল্পটা শুনবা নাকি আমি চুপ করবো? শোনেন। মজা গল্পটা করে। আচ্ছা, হ্যাঁ সবাই চুপ থাকো, আমি গল্পটা বলি কেমন। তো আদম আলাইহিস সালাম যখন কিনা অসুস্থ হয়ে পড়ে গিয়েছিলেন তাকে বাসায় নিয়ে আসা হলো। কার বাসায়? তার বাসায় কে ছিলেন? হাওয়া আলাইহিস সালাম। হাওয়া আলাইহিস সালাম দেখতে পেলেন আদমের সাথে আরেকজন ছিল, এবং হাওয়া আলাইহিস সালাম চিনতে পারলেন তিনি হচ্ছেন মালাকুল মাউত। মালাকুল মউত। মালাকুল মউত মানে কি কেউ জানো? জি। আজরাইল, মৃত্যুর আজরাইল, ফেরেশতা, যিনি মৃত্যুর মানুষের মৃত্যু, যিনি মানুষের আত্মাকে নিয়ে যান। আজরাইল। ফেরেশতা দিয়ে যান, রূহ নিয়ে আল্লাহর ঘরে নিয়ে যান। এতজনকে হ্যাঁ হ্যাঁ, কথা কয়। তখন হ্যাঁ, গুড, তিনি মানুষের প্রাণ নিয়ে আল্লাহর আরশে নিয়ে যান। কারেক্ট। তখন কিনা হাওয়া আলাইহিস সালাম মন খারাপ করে কান্নাকাটি শুরু করলেন।
তারপর তারপর আরো ফেরেশতা এলেন। তারপরে কি হলো? আদম আলাইহিসসালাম তার ওয়াইফকে মানে তার বউকে বিবিকে হাওয়াকে বললেন, তুমি মন খারাপ করো না। কি বললেন? মন খারাপ মন করেন খারাপ না। করো না। তুমি মন খারাপ করো না, কারণ আমি আল্লাহর কাছেই ছিলাম, সেখানে আমি অনেক ভালো ছিলাম। তিনি বোঝাচ্ছিলেন, সেখানে আমি অনেক ভালো ছিলাম, আমি তো তার কাছেই ফিরে এখানেই যাচ্ছি। যেতে হবে। তুমি তো তার কাছেই ফিরে যাচ্ছি সেখানে। শুক্রবারে শুক্রবারে তিনি পৃথিবীতে আসছেন, শুক্রবারে তিনি মারা গেছেন, আবার শুক্রবারে কিয়ামত হবে। ঠিক। শুক্রবারে আল্লাহর পৃথিবী ধ্বংস হবে, শুক্রবারে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন, শুক্রবারে আদম আলাইহিসসালামকে নিয়েছেন, শুক্রবারে আমরা জুমা পড়ি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তখন আদম আলাইহিস সালাম এমন একটা কথা বললেন যে এই কথাটা আমাদের সবার কাছে একটা শিক্ষা, ঠিক না? যে আমরা যে ইন্তেকাল করবো এটা আমাদের মন খারাপের কিছু না, কারণ আল্লাহই তো আমাদের সবচেয়ে ভালোবাসেন, ঠিক কি না? জি 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 জি। জি। আল্লাহ আমাদের সবচেয়ে ভালোবাসেন। তার কাছেই তো আমরা, তার কাছ থেকেই তো আমরা আসছি, আবার তার কাছে গেলেই তো আমরা শান্তিতে থাকবো, ঠিক না? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তবে তার কাছে যদি শান্তিতে থাকতে হয়, তার কাছে ফিরে যেতে হলে সুন্দর যদি আমরা চাই যে না আমরা আবার তার কাছে, তার সাথে তার কাছে সুন্দরভাবে থাকবো, তার কাছে ফিরে যাব, সেখানে শান্তিতে থাকবো, তাহলে আমাদের অবশ্যই এই দুনিয়ায় তার সব কথা মাস বলো। হ্যাঁ, হাত নামা, বলো, কিছু বলবা? আচ্ছা। তাহলে আমাদের মনে রাখতে হবে যে যেহেতু আমরা তার কাছে ফিরে যাব, ভালো থাকতে হলে, আখিরাতে ভালো থাকতে হলে অবশ্যই তার সব কথা আমাদের এই দুনিয়ায় মেনে চলতে হবে। কেমন? দেখা যাচ্ছে আমাদের মাঝে মাঝে আমাদের নিজের একটা কিছু ভালো লাগলো, কিন্তু আল্লাহ এটা পছন্দ করেন না। সেই জিনিসটা আমাদের বাদ দিয়ে মনে রাখতে হবে যে না, আল্লাহ তো আমাদের উল্টোটা হবে। সবচেয়ে প্রিয়। হ্যাঁ, আল্লাহ আমাদের সবচেয়ে প্রিয়, ঠিক না? আচ্ছা, তোমরা বলো তো, আমাদের সবচেয়ে আপন কে? বাবা মা। বাবা মা। বাবা মা এই দুনিয়ায় মানুষদের মধ্যে সবচেয়ে আপন, কিন্তু সবচেয়ে আপন হচ্ছে আল্লাহ, হচ্ছে আমাদের সবচেয়ে আপন। আল্লাহ। আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া সুবহানাহু ওয়া তাআলা। তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন? কারণ তিনি বাবা মার ঘরে আমাদেরকে আমরা সৃষ্টি করেছেন। সৃষ্টি থেকে করেছেন। হ্যাঁ, সৃষ্টি করছে তিনি আল্লাহ আমাদের সুবহানাহু ওয়া সৃষ্টি তাআলা। করেছেন। তিনি আমাদের ভালো হ্যাঁ, জানেন। তিনি আমাদের ভালো জানেন। আমরা এই দেখো, তোমরা কি জানো যে আমরা হসপিটালে যে যারা অসুস্থ হয়ে যায় তাদের অক্সিজেন দেওয়া লাগে? জি এই জানি জানি অক্সিজেনটা জানি। জানি 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 জানি। আচ্ছা, জি। অক্সিজেন দেওয়া লাগে। হ্যাঁ, হ্যাঁ, অক্সিজেন দেওয়া লাগে। এই অক্সিজেনটা তখন তাদের টাকা দিয়ে কিনতে হয় হসপিটালে গেলে, কিন্তু আমরা কিন্তু ফ্রি ফ্রি এখন অক্সিজেনটা নিচ্ছি, যে অক্সিজেন নিচ্ছি না, এটা কি টাকা দিয়ে কেনা লাগছে, নাকি আল্লাহ আমাদের এমনি এমনি দিচ্ছে ফ্রি ফ্রি? আল্লাহ আমাদেরকে এমনি উপহার দিচ্ছে। তুমি বলেছো। আচ্ছা, আমি যদি মুখ এরকম বন্ধ করে রাখি, 2 মিনিটের মধ্যে 3 মিনিটের মধ্যে আমি অজ্ঞান হয়ে যাবো, আর 10-15 মিনিট পরে আমি খালাস, হায় হায়, ঠিক না? এই আবার কেন? জি। তাহলে এই অক্সিজেনটা কে দিচ্ছে? আল্লাহ দিচ্ছে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাহলে আল্লাহ আল্লাহ হচ্ছে সবচেয়ে আপন। সুবহানাহু ওয়া আল্লাহ আমাদের তাআলা। সব ধরনের জিনিসপত্র দেয়, আনন্দ তাআলা। দেয়, মন খুশি করে দেয়, বিপদ হইলে মুক্ত করে, ঠিক না? জি জি আমাদের সবচেয়ে আপন, মনে থাকবে। জি জি স্যার। এই কথাগুলো তোমরা যখন পড়ো বা ক্লাসে যারা বুঝে না, মন খারাপ করে থাকে, হ্যাঁ, তাদের শিখাবো, কেমন? জি। যারা জানে না। আচ্ছা, আমরা সবচেয়ে কাকে বেশি ভালোবাসি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। আল্লাহকে। আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। মুহাম্মদ হ্যাঁ, সাল্লাল্লাহু মুহাম্মদ হাদিস সাল্লাল্লাহু। আসছে এখনই। যে, হ্যাঁ, হাদিসে আসছে, বলতে পারি না। হাদিসটা বলি। হ্যাঁ, হাদিসে এসেছে যে কোনো ব্যক্তি ওই পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না, কোনো ব্যক্তি ওই পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে নিজের চেয়ে এবং অন্য যে কারো চেয়ে, মানে অন্য কোনো মানুষের চেয়ে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু সাল্লামকে আলাইহি বেশি সাল্লামকে ভালোবাসে। ভালোবাসে।
ঠিক না? তার মানে ঠিক আমাদের সবচেয়ে ভালোবাসতে হবে সবচেয়ে বেশি আল্লাহকে, আমার তারপরে বেশি রাসূলের ভালোবাসতে হবে রাসূলকে। হ্যাঁ, তারপরে ভালোবাসতে হবে বাবা মাকে আমাদের। ঠিক আছে? ঠিক কিনা? প্রথমে আল্লাহ, তারপর নবী রাসূল, তারপর বাবা মা। হ্যাঁ, ঠিক বলেছো। হোয়াট? Very good. মনে থাকবে এগুলা? এগুলো আমরা অন্যদের শিখাবো। আমরা যেরকম পড়াশোনা জি। করছি, যারা জানে না, যারা বুঝে না, তাদেরকে আমরা সুন্দর করে শিখাবো, কেমন? হুম। আর যদি তারা এটা শুনে যদি তারা আমাদের রাগ করে বকা দেয়, তখন মন খারাপ করলে কাকে বলবো? আল্লাহকে বলবো। মন আল্লাহ খারাপ করলে সুবহানাহু ওয়া তাআলাকে। কোন একটা কিছু নিয়ে যদি আমাদের মন খারাপ হয়, কেউ যদি আমাদের বকা দেয়, তাদের সাথে আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইন্না এটা লিল্লাহি বলবো। ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর আল্লাহকে বলবো, আল্লাহ আমার মন খারাপ, এরকম বলবো। ঠিক আছে? আমার বেশি অনেক দুঃখ আমি। আচ্ছা, তাহলে আচ্ছা, গতকাল হ্যাঁ, ক্লাসের পড়াইছি। হ্যাঁ, বলো বাবা। আমি একটু পড়া ধরি, হ্যাঁ, লাস্টে অল্প 5-7 মিনিট পড়াবো, একটু পড়া ধরি। কুইজ। হ্যাঁ, কুইজ ধরবো। আচ্ছা, বলো। পর্দা করা, পর্দা করা, এটা কি ফরজ না নফল? ফরজ। ফরজ। করা সব নারীদের পর্দাটা কি উপরই ফরজ। পর্দা করা সব নারীদের পুরুষদের উপরই ফরজ। পুরুষদের উপরও ফরজ? তোমরা যখন একটু বড় হবা, মানে আর আমাদের একটা পর্দা বয়স করতে হবে। আছে। হ্যাঁ, যখন তোমরা প্রাপ্তবয়স্ক মানে 12-13 বছর হয়ে যাবে, তখন পর্দাটা কিরকম, পর্দার নিয়মটা কিরকম? সেটা হচ্ছে প্রথমত ড্রেস পরতে, সতর ঢাকা ড্রেস পরতে হবে। সতর ঢাকা ড্রেস, সতর ঢাকার ড্রেস পরতে হবে। আহ, ঢাকা ড্রেস সতর ঢাকার সতর ঢাকার ড্রেস পরতে হবে। পরিধান করতে হবে। পরিধান আহ, করতে হবে। পরিধান করতে হবে। তারপরে হচ্ছে আহ মাহরাম নন আহ, মাহরাম, এটা তোমাদের শিখাবো আন 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 পরবর্তী। আন এটা তোমাদের আরেকটু মানে পরের ক্লাসে জানাবো, কিন্তু পর্দা করাটা ফরজ, এই জিনিসটা মনে রাখতে হবে, কেমন? আরো কয়েকটা আল্লাহ। জিনিস আছে, আর তিনটা। আদেশ মানা, সুন্নাত পালন করা চলা। হ্যাঁ, এটার সাথে আরো আহ 3-4টা জিনিস আছে, 4টা জিনিস মেনে চলতে হবে। এই একটা জিনিস আজকে শিখাইলাম, হ্যাঁ, যে সতর থেকে ড্রেস করতে হবে। আরো 3-4টা জিনিস আছে, সেটা আমরা পরে শিখাবো। আরো শিখান। পরে শিখাবো। ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্য ধারণ করো। আচ্ছা, আরেকটা জিনিস, আরেকটা কুইজ ধরবো, হ্যাঁ, কুইজ। কুইজ ধরবো। আহ, আমরা আল্লাহর কাছে কি কি চাই বলো তো? সাহায্য চাই। সাহায্য চাই। সাহায্য চাই চাই হ্যাঁ, চাই। আল্লাহর কাছে সাহায্য চাই। সুস্থতা, সুস্থ। কিন্তু একটা জিনিস চাওয়াটা অনেক ইম্পর্টেন্ট, কিন্তু আমরা চাই না। হুম। সাহায্য সেটা চাই সেটা এবং নিয়ে এখন সৎ কুইজ পথে ধরবো। চলতে চাই। হ্যাঁ, এটা নিয়ে কুইজ ধরবো, হ্যাঁ। হ্যাঁ। ওকে, ছবি দেন। আহ, দিচ্ছি, একটু ওয়েট করো। আচ্ছা আচ্ছা। ছবি দেখায় আমাদেরকে কুইজ করবে। ছবি ওকে, দেখালে আরো মজা। দেখালে আরো মজা স্যার। Are you talented? ছবি দেখালে দেখি স্যার। পারো কিনা, এটা একটু কঠিন হবে। তার চেয়ে আরো কঠিন দেন।
আচ্ছা দেখো, এই ছবি দেখে কি বুঝো তোমরা? কোরআন পড়া। কোরআন পড়া, কোন হাদিস পড়া, কোন হাদিস পড়া, কোন হাদিস পড়া। না, আমরা আল্লাহর কাছে আরেকটা জিনিস চাই না, কিন্তু এটা চাইতে হবে আমাদের। সেটা হচ্ছে আরেকটা কুইজ। দেখান, এটা বুঝলাম এটা বুঝো নাই না? আচ্ছা না, দেখো, আম এটা আম মুরব্বি দিয়েছেন। দাও দাও দেখাচ্ছি। এই যে দাও। প্রফেট মুহাম্মদ। আচ্ছা, এটা দেখে কি বুঝলা তুমি? আরেকটা জিনিস চাইতে হয় যেটা আমরা চাই না, কিন্তু এটা চাইতে হবে অনেক বেশি। ইলম শিখা। কাছাকাছি হয়েছে তোমারটা, কাছাকাছি। আম আচ্ছা, আচ্ছা এবার বলি, আমি এক্সপ্লেন করি। ধরো তোমার কাছে একজন এসে একটা তথ্য বললো, মানে বললো একটা কথা, যে আমেরিকার মানুষরা 10 ফিট লম্বা হয়, একটা তথ্য বললো, একটা কথা বললো। এবার তুমি জানো না, আর তোমার কাছে পরিচিত কেউ নাই যে যে তোমার এটার উত্তর দিতে হবে। মাথায় টেনশন ঢুকে যাবে। মাথায় হ্যাঁ, হতাশা ঢুকে যাবে। হ্যাঁ। তো তখন তোমার কাছে আল্লাহর কাছে জ্ঞান চাইতে হবে, আল্লাহর কাছে এই ইনফরমেশনটার জন্য আল্লাহর কাছে চাইতে হবে যে আল্লাহ জ্ঞান। মাথায় হ্যাঁ, বুদ্ধি আল্লাহর কাছে চাইতে হবে। বলতে হবে, আল্লাহর কাছে আল্লাহ বলতে হবে মাথায় যে বুদ্ধি আল্লাহ। দেন। আচ্ছা আমি শেষ করি, হ্যাঁ আমি শেষ করি, বলি আমার কথাটা শেষ করি। তো আমাদের কাছে আল্লাহর কাছে চাইতে হবে যে না, আল্লাহ আমাদেরকে সঠিক কথাটা জানায়, আপনারা দান করেন। সঠিক আল্লাহ সঠিক কথাটা জানায়। এরকম অনেক থাকে না যে এরকম আমরা শুনি একজন আমাদেরকে একটা কথা বলে, কিন্তু আমরা জানি না যে ওটা সত্যি নাকি মিথ্যা। হয় না এরকম? একদম খোলা বানা। হয়। হ্যাঁ হয়। প্রায় সময় আমাদের অনেকে অনেক গল্প শোনায়, কাহিনী শোনায়, কিন্তু আমরা আসলে জানি না এটা সত্যি কিনা। জি। এসব কিন্তু মিথ্যা। তখন আমাদের মিথ্যাও হইতে পারে, সত্য আমরা জানি না। এই জন্য কোন একটা জিনিস যখন আমাদেরকে কেউ বলবে, আমাদের কাছে আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ আমি যেন সঠিক সত্য জিনিসটা জানতে পারি, এই জিনিসটা চাইতে হবে। শুধু তাই না, আমাদের কাছে আল্লাহর কাছে আমরা আল্লাহর কাছে জ্ঞান, তারপরে বুদ্ধি, এইগুলো চাবো নিয়মিত। তার মধ্যে একটা দোয়া আছে, সেটা ফজরের নামাজের পরে পড়তে হয়। তোমরা কি ফজরের নামাজ পড়ো? সবাই চেষ্টা করবে, কেমন? ফজরের নামাজের পরে একটা দোয়া আছে, সেই দোয়াটা আমরা শিখবো, যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ। اللهم إني আল্লাহুম্মা أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. মাশাআল্লাহ, এই দোয়াটার মধ্যে এই দোয়াটা মানে এই আছে। দৌড়টা তো আমার আগে থেকেই তো মুখস্থ। তাই দোয়াটা কি তুমি পড়া দিলা এইমাত্র? হ্যাঁ। গুড। তাহলে আমাদের আহ কোন একটা কিছু শুনলেই আমরা ওই জিনিসটা প্রচার করবো না, আগে দেখবো যে এই কথাটা কি সত্যি কিনা, ঠিক না? তোমরা কি জানো এটা? তাহলে আমরা আজকে ক্লাসে যেগুলো শিখলাম, আহ সেগুলো হচ্ছে পর্দা কি, তারপরে কোন কোন জিনিস দিয়ে আল্লাহ আমাদের পরীক্ষা করেন, ঠিক না? আল্লাহ আমাদের কি কি দিয়ে পরীক্ষা করে, সেটা শিখলাম না? জি। জি। তারপরে জি 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 জি। তারপরে হতাশা কি জিনিস, হতাশা কি জিনিস, ঠিক না? কোন একটা তাহলে আজকে কিন্তু আর আমরা করবো না, আমরা আজকে আমাদের ক্লাসটা এখানে শেষ করবো। তোমরা যদি কিছু বলতে চাও বলতে পারো, তোমাদের আল্লাহ কোনো কথা। হাফেজ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। আর কে আসসালামু কিছু আলাইকুম। বলবে? ওয়ালাইকুম আসসালাম। আজকের ক্লাসটা কেমন লেগেছিল? ভালো লেগেছে। তোমরা কি আবার কুইজ আসসালামু করবো নেক্সট আলাইকুম ক্লাসে? ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আসসালামু আলাইকুম। বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।
রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ক্লাসের রেকর্ড দিয়ে দিব, কেউ যদি কিছু মিস করে থাকো, আর ক্লাসের নোটও দিয়ে দিব, ক্লাসের নোটটাও দিয়ে দিব গ্রুপে ইনশাআল্লাহ। এখনই দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর একটু পরে নামাজ পড়ে তবে এসব নামাজ পড়ে।